এক রাতের ব্যবধানে ডুবেছে ফেনীর সীমান্তবর্তী শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। আকস্মিক বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি উপজেলা খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সাজেকে আটকা পড়েছেন পর্যটক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। একদিন আগেও যেখানে হাঁটাচলা করা গেছে সেখানে এখন এক মানুষ সমান পানি। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। বানের জলে প্লাবিত পরশুরামের পৌরসভা ও 3 ইউনিয়নের সকল এবং ফুলগাজী উপজেলার অধিকাংশ গ্রাম। ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা তলিয়েছে আকস্মিক বন্যায়। জলমগ্ন থাকায় পরশুরামের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কালকে রাত থেকে না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, কি একটা অবস্থা। অসুস্থ রোগী মানুষের, কি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেক কঠিন অবস্থা। ফুলগাজীর ওইদিকে তো মানুষের কোনো যোগাযোগে পাওয়া যাচ্ছে না। আমাদের ওইদিকে ভয়াবহ অবস্থা। আমার মা বাবা আজকে 2 দিন আর আসছে। আমার ঘরের বুক সমান হয়ে গেছে পানি। আমাদের বাঁচার উপায় নেই, আমাদের জানমাল আল্লাহ জানে। আমার জন্মের ঘরে আমি এটা দেখলাম, এটা অকল্পনীয়। টানা বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলার বেশ কিছু গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সীমাহীন ভোগান্তিতে স্থানীয়রা। জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে। বন্যাটাকে তো অনেক অসুবিধা হয়, গাড়ি গাড়ি চালাতে পারে না, আর ওরা হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুকু পানি। অব্যাহত ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আখাউড়ার 4 ইউনিয়ন। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থলবন্দর এলাকায়। স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে। যেখানে আমরা শুনতেছি যেখানে পানি প্লাবিত হইতেছে সেখানে ওদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে স্থান দিতেছি। স্কুলে উঠছি, আমাদের বাড়িঘর পানি অনেক তলায় নিছে। এখন আমরা বেকুল হয়ে স্কুলে পড়ছি। আমাদের বাড়িঘর তলায় গেছে গা, আমরা আব্দুল্লাহপুর স্কুলে এসে অবস্থান করছি। পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে খোয়াই নদীর পানি। হবিগঞ্জের সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। মৌলভীবাজারের নদ নদীর পানিও বেড়েছে উজানের ঢলে। মনু ও ধোলাই বইছে বিপদসীমার উপরে। দিনের মতো জলাবদ্ধ বন্দরনগরী। চন্দনাইশ, সাতকানিয়া, ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বিরামহীন বর্ষণে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।